বনানী ধর্ষণ মামলার আরও 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও পুরান ঢাকা এলাকা থেকে সাফাতের গাড়ি চালক বিল্লালকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করে। রাজধানীর গুলশান এলাকা থেকে বনানী ধর্ষণ মামলার 5 নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রহমত আলী, তিনি সাফাত আহমেদের দেহরক্ষী। তবে এর আগে আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ জানিয়েছিলেন যে তার ছেলে সাফাত আহমেদের দেহরক্ষী আবুল কালাম আজাদ। মামলার এজাহারে 5 নম্বর আসামির নাম অজ্ঞাত বলা হয়েছিল। এদিকে ওই মামলার 4 নম্বর আসামি সাফাতের গাড়ি চালক বিল্লালকে সন্ধ্যা 6টার দিকে পুরান ঢাকার নবাবপুর রোডের ইব্রাহিম হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব 10। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 10-এর পরিচালক পুলিশের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতব্বর। এ নিয়ে মামলার 5 আসামির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হলো। এখনও পলাতক রয়েছেন অপর এক আসামি ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের স্বত্বাধিকারী নাইম আশরাফ। গত 28শে মার্চ রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে 6 মে বনানী থানায় মামলা হয়। ধর্ষণের শিকার এক ছাত্রী সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, গাড়ি চালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে ওই 2 ছাত্রী জানান, গত 28শে মার্চ বনানীর দ্য রেন্টি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদেরকে নেওয়া হয়। সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর 7 নম্বর রোডের দ্য রেন্টি হোটেলে নিয়ে যান। হোটেলে যাওয়ার আগে দুজনেই জানতেন না সেখানে পার্টি হবে। এই সময় তাদের সঙ্গে শাহরিয়া নামে এক বন্ধু ছিল। তাদের বলা হয়েছিল এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। হোটেলে যাওয়ার পর সাফাত ও নাইমের সঙ্গে তারা আরও 2 তরুণীকে দেখেন। পরিবেশ ভালো না লাগায় শাহরিয়ার সহ 2 তরুণী চলে আসতে চেয়েছিলেন। তখন আসামিরা শাহরিয়ার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাকে মারধর করেন। এরপর 2 তরুণীকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে যান। ধর্ষণ করার সময় সাফাত গাড়ি চালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন আর নাইম তাদেরকে মারধর করেন। তারা এই ঘটনা জানিয়ে দেবেন বলে জানানোর পর সাফাত তার দেহরক্ষীকে ওই 2 তরুণীর বাসায় তথ্য সংগ্রহের জন্য পাঠান। লোকলজ্জার ভয়ে এবং মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। তাদের কথা মতো না চললে বা এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। তাকে ও তার বন্ধু রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিবকে সিলেট থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।